রাকিব, কন্ডম এনেছো তো? না, আমার ওইসব ভালো লাগে না। আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই? সমস্যা নেই, তুমি পিল খেয়ে নিও। আমার কিন্তু ভয় করছে। এত ভয় না পেয়ে চুপ করে শুয়ে পড়ো। রুমমেট করতে এসেছি আমার প্রেমিকা মিতুর সাথে। একটা হোটেল রুম ভাড়া নিয়েছি। মিতু কিছুটা ভয় পেয়ে আবার আমাকে বলল, রাকিব, আমার কাছের বান্ধবীদের কাছে শুনেছি প্রথমবার নাকি অনেক কষ্ট হয়। তাই বলছি বিয়ের আগে এসব না করলে হয় না? দেখো শোনা, তোমার কোনো কষ্ট হবে না। আমি তোমাকে কষ্ট দিতে পারি? আমরা কবে বিয়ে করছি রাকিব? এই তো শোনা, আর 2 মাস পর চাকরির ইন্টারভিউ বেশ কয়েকটা দিলাম, তবে একটা নিশ্চিত হয়ে যাবে। চাকরিটা পেয়ে গেলে 2 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। এই বলে আমি মৃত্যুর ঘাড়ে কিস করতেই মিতু কেঁপে উঠল। মিতু আরও শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। আমি আস্তে আস্তে মিতুর সব কাপড় খুলে ফেললাম। মিতু খুব লজ্জা পেয়ে ওড়না দিয়ে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি আমার কাপড় খুলে মিতুর শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেললাম। অতঃপর মিতুর উপরে ঝাঁপিয়ে পড়লাম। রাকিব, আর কতক্ষণ? আমার খুব কষ্ট হচ্ছে। এই তো জান, হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরো। রাকিব, আমার লাগছে খুব। সবশেষে আমি বিছানায় শুয়ে আছি আর মৃত্যু আমার বুকের উপর। আমি মৃত্যুর বুকে হাত বোলাতে বোলাতে মৃত্যুর ঠোঁটে একটা কিস করলাম, কিন্তু অনেকটা বিরক্ত হয়ে উঠে জামা কাপড় পরে নিত। আমি উঠে কাপড় পরে নিলাম। হোটেল রুম থেকে বের হয়ে মিতুকে একটা রিকশায় উঠিয়ে দিলাম। মিতুর চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি একটা টঙের দোকানে বসে 1 কাপ চা আর একটা সিগারেট খাচ্ছি। মিতুর সাথে রুম ডেট করতে পারায় খুশিতে যেন বুকটা চার চার হয়ে আছে। আমি রাকিব, এই তো সবেমাত্র অনার্সে উঠলাম, আর মিতু ইন্টার 2য় বর্ষের ছাত্রী। ছাত্রী হিসেবে যেমন ভালো, দেখতেও খুব সুন্দর। কলেজের প্রতিটা ছেলের মিতুর জন্য পাগল। কেমন বড়লোক না, তবে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অনেক ছেলেরই মিতুকে প্রপোজ করেছিল, কিন্তু সে কাউকেই পাত্তা দেয়নি। একদিন বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে কে পটানোর, এবং আমি চ্যালেঞ্জে জিতে যাই। মিতু বাইরের গোল চশমা পরা রাকিবকে ভালোবেসেছে, কিন্তু ভিতরে রাকিব সম্পর্কে মিতুর একটু ধারণা নেই। মিতুর সাথে রুম ডেট করার পর ইচ্ছে ছিল, আর আজ সেটা করে ফেললাম। হঠাৎ ফোনের রিংটং বেজে ওঠায় ফোনটা বের করে হাতে নিয়ে দেখি মিতু ফোন করেছে, কিন্তু ফোন করায় কেমন যেন বিরক্ত বোধ হলো, তাই ফোন কেটে দিলাম। আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি মিতুর থেকে। আরও কত ভালো মেয়ে আমি পাবো। এদিকে মিতু বারবার ফোন দিয়েই যাচ্ছে, তাই রাগ করে ফোন রিসিভ করলাম। দেখতেই তো পারছো ফোন কেটে দিচ্ছি, তারপরও বারবার ফোন দিচ্ছ কেন? কি হয়েছে রাকিব, তুমি এরকম করছো কেন? কই কিছু হয়নি তো। ভাবলাম মিতুর সাথে আর একবার রুম ডেট করতে হবে, তাই ভালোভাবে কথা বলতে হবে। তুমি তো এরকম ছিলে না। যতই ব্যস্ত থাকো না কেন, একবার কল দিলেই রিসিভ করতা। আসলে চাকরির জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তো তাই রিসিভ করতে পারিনি। আচ্ছা, আর এরকম হবে না। এই যে কান ধরছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কি পিল খেয়েছো? খেয়েছি। হ্যাঁ, ভালো করেছো। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। চাকরির জন্য কিছু কাগজপত্র জোগাড় করতে হবে। বাই। ঠিক আছে, বাই। কিছুদিন পর ফোন দিয়ে আর একবার রুম ডেট করার জন্য আমি তাকে বললাম। মিতু কিছুতেই রাজি হচ্ছে না। প্লিজ মিতু, শুধু আর একবার। না রাকিব, বিয়ের আগে আর একবারও না। আমার খুব ভয় হয়, যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? ঠান্ডা মাথায় মিতুকে অনেকক্ষণ বোঝালাম, শুধু আর একবার, তাতেও কাজ হলো না। মিতুর সাথে রুম বের করার সময় লুকিয়ে ক্যামেরা সেট করে রেখেছিলাম। সেই ভিডিওটা নিজেকে মেসেজ করে দিয়ে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করলাম। তাতেও মিতি রাজি হলো না। উল্টো আমাকে খারাপ, শয়তান, বিশ্বাসঘাতক আরও অনেক কিছু বলে আমার বাবা মাকে তুলে গালি দিল। তাই রাগ করে ভিডিওটা ফেসবুকে, ইন্টারনেটে ভাইরাল করে দিলাম। আমি আমার বন্ধুদের নিয়ে ভাইরাল করা ভিডিওটি দেখছি আর হাসছি। নিমিষেই কিছুদিনের মধ্যে যেন ভিডিওটা সারা বাংলাদেশ ছেড়ে গেল। আর এদিকে মিতুর ফেসবুকে মেসেজ আসলো, ডার্লিং তুমি তো সানি লিওনের থেকে কম না, তোমার ফিগারটা সেই। এই বেবি, এক রাতের জন্য কত নিবা? ভিডিওতে তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে গেছি। এসব মেসেজের থেকেও বেশি নোংরা আরও অনেক মেসেজ এসেছে। মিতু বিছানায় একটি কোণে বসে বসে চোখের জল ফেলেছে। রাকিব তার বিশ্বাসের এই মূল্য দেবে সে ভাবতেও পারিনি। কিছুক্ষণ পর মিতুর বাবা ও তার ভাই নিতু রুমের দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু ভাবছে তার এই মুখ কীভাবে তার বাবাকে দেখাবে। বাবার যে অনেক স্বপ্ন ছিল
টাকিনি সেই সমাজের বা মুখ দেখাবে কি করে? দরজা ধাক্কান আর মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। মিতু মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে। কি করলে সব ঠিকঠাক করা যাবে? একটু পর সমাধান খুঁজে পেয়ে মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে অট্টহাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, হ্যাঁ, এই ফ্যানই আমার সব কিছুর সমাধান করবে। একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে অন্যের ফাঁসটা গলার সাথে সেট করে ফেললো মিতু। মিতুর গঙ্গানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা জোরে জোরে ধাক্কিয়ে ভেঙে ফেললো দরজা। ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। রাকিবের কাছে মিতুর এ খবর পৌঁছলো, কিন্তু রাকিব খবর পেয়ে একটু কষ্ট পেল না, কারণ তাকে তো এখন আর একটা নতুন মিতুকে খুঁজতেই ব্যস্ত। প্রায় বছরখানিক পার হওয়ার পর রাকিবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। রাকিবের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত। মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো। মেয়েটা দেখতে খুব সুন্দর, রাকিবেরও পছন্দ হয়েছে। খুব বিয়ের কথা পাকা করা হলো। ছেলে এবং মেয়ের মতামত এই বিয়েটা দেওয়া হয়েছে। বাসর ঘরে ঢুকেই রাকিব একটু হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটা কার সাথে যেন ফোনে কথা বলছিল। রাকিব তাকে জিজ্ঞেস করলো, সে বলে তার একটা বান্ধবীর সাথে কথা হচ্ছিল। কিছুদিনের মধ্যেই রাকিব মেয়েটাকে খুব ভালোবেসে ফেলে। মেয়েটিও হয়তো রাকিবকে খুব ভালোবাসে। এভাবে ভালোই দিনকাল চলতে থাকে। আর রাকিবের 2 বছর পর রাকিবের বউ মোনালিসা প্রেগনেন্ট। রাকিব বাবা হতে চলেছে। মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর রাকিবের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়। মোনালিসার কন্যা সন্তান জন্ম হয়েছে। রাকিব তার মেয়ের নাম রেখেছে টুসি। 8 বছর পর টুসি এখন 3য় শ্রেণীতে পড়ে। রাকিবের বউ মোনালিসা প্রতিদিন টুসিকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকে স্কুলে ঠিকই দিতে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। পরে জানতে পারা যায় মোনালিসার একটি ছেলের সাথে পরক্রিয়া ছিল। মোনালিসা তার সাথেই পালিয়ে যায়। এদিকে রাকিব কিরাই ভুলে গেছে। মোনালিসাকে টুসির কথা ভেবে রাকিব আর বিয়ে করেনি। টুসি এখন ক্লাস 10-এ পড়ে। কিছুদিন পর টুসির এসএসসি পরীক্ষা, তাই রাকিব 1 মাসের জন্য অফিস ছুটি নিয়েছে। টুসিকে রাত জেগে পড়ানো, খুশির খাবার ব্যবস্থা সব কিছু আকিব করছে। টুসিকে কোনো কাজই করতে দেয় না। টুসিও মন দিয়ে পড়ালেখা করেছে। প্রথম পরীক্ষা, তাই রাতে খুশিতে স্কুলে দিতে গেছে। টুসি দেখতে অনেক সুন্দর। একটা ছেলে কেমনভাবে তাকাচ্ছিল, এভাবে তাকাতে দেখে রাকিবের কেমন খারাপ লাগলো। তাই রাকিব স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে টুসির পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায়। টুসি ছাড়া তো রাকিবের আর কেউ নেই, তাই টুসিকে খুব ভালোবাসে। রাকিবের সাদা কালো চুল আর চোখে একটা পুরনো চশমা। রাকিব ছেলেদের দিকে তাকাচ্ছে আর ভাবছে সেও একসময় এই ছেলেদের মধ্যে খুব মডেলিং ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এসব মডেলিং আর ভালো লাগে না রাকিবের। বড়লোক বন্ধুরা রাকিবের খবর নেয় না। খুব জানতে ইচ্ছে করছে তার বড়লোক বন্ধুরা কেমন আছে, তাদের দেখতে ইচ্ছে করছে খুব। বাস থেকে কেউ একজন বলে উঠল, আরে বন্ধু রনি, তুই এতদিন কোথায় ছিলি? আমি তো দেশের বাইরে থাকি, আর তুই এখানে কি করছিস? তোর এই অবস্থা কেন? কলেজে স্মার্ট ছেলেটার এই অবস্থা হবে ভাবতে পারিনি। আমার মেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে, তাই আর কি বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, থাক, আমাকে বাসায় যেতে হবে, আর ভালো থাকিস। আচ্ছা যা। রনি গাড়িতে উঠে চলে গেল। আমি সেখানে বসে ভাবছি, কলেজে সাইকেল না নিয়ে আসতে পারা প্রতিদিন পুরাতন একটা ময়লা শার্ট পরে আসা ছেলেটাও আজ গাড়িতে করে যাচ্ছে। আমার চোখের কোণে পানি জমে এলো। খুশির পরীক্ষা শেষ, টুসিকে নিয়ে বাসে আসলাম। এভাবে প্রতিদিন টুসিকে নিয়ে যাওয়া আসা করে টুসির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছি। কিছুদিন পর অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। কে একজন ভিডিও মেসেজ দেয়। মেসেজটা ওপেন করে দেখি যেন হাত পা কাঁপতে শুরু করলো। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে টুসির ভিডিও ভাইরাল হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। টুসির কোন ছেলের সাথে লুকিয়ে নোংরা ভিডিও বের করবে ভাবতেও পারিনি। তাড়াতাড়ি করে বাসায় এসে টুসির রুমে ঢুকে দেখি টুসি বিষ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলাম। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে। আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দেবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি কিছুক্ষণ। তারপর একটা পুকুর পাড়ে এসে বসলাম। আজ নিজেকে খুব মনে পড়েছে। আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম। একটা সিগারেট ধরিয়ে টানছি। কিছুক্ষণ পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে। মিতু নয়, মিতুর সাথে করা আমার অন্যায় আর আমার পাপ ফিরে এসেছে। একটি মেয়ে বড়ই অদ্ভুত। আপনি আজ অন্যকে ঠকাবেন, আজ কাল অথবা কিছু বছর পর প্রকৃতি
আপনাকে সেটা উপহার স্বরূপ ফিরিয়ে দিবে। কাউকে কষ্ট দেওয়ার আগে শতবার ভাববেন সৃষ্টিকর্তা বলে উপরে একজন আছে।